এই মরা শহরেও পাতা গজায়, ফুল ফোটে, প্রজাপতি ওড়ে, সোনালি রোদে ভরে ওঠে দু একটা মিষ্টি ফল খুব উঁচুতে। দুপুরে রাস্তা কুঁড়ে একটা নেড়িকুত্তার সভাপতিত্বে কাকেরা যখন অধিবেশন চালায়, বাবুদের ছেলেরা লম্বা জুলপি, দুখানা বাঁধানো খাতা, ডান হাতে ঘড়ি, বাঁ হাতে সিগারেট নিয়ে মা লক্ষ্মীর চোরাই সিন্দুক থেকে বেরিয়ে মা সরস্বতীর ফর্সা পায়ে তেল মাখায়, তখনই মন্টুর হাত থেকে কাচের গ্লাসটি ঝরে যায়। কালীপদ কোমরের কষিটা আঁট করতে করতে চেয়ার থেকে উঠে এসে বেদম একটা লাথি ঝাড়ে মন্টুর পাছায়। চামচেটা প্লেটে নামিয়ে রেখে অমৃতবাজার থেকে আহ্লাদি আঁখি তুলে চশমা খুলে ঠোঁটের কোণা থেকে জিভের ডগা দিয়ে আলগোছে অমলেটের কুচিটুকু সুরুত করে টেনে নিয়ে অধ্যাপক বলেন, আহ কালী, অত জোরে মারো কেন? তবে যাই বলো, পোল্ট্রির ডিমে কিন্তু তেমন টেস্ট নেই। মন্টু ভাঙা ডিমের খোলা, পচা চা পাতা, পঞ্চবার্ষিকী পরিকল্পনার ফুসলানি এবং আনন্দবাজারের সম্পাদকীয়র উপর হুমড়ি খেয়ে গোঙায়। দু চোখের জল গাল বেয়ে নেমে আসে। এমন হারামজাদা, অ্যাক্টিং রাখ, উঠে রুটি কাট। মন্টু রুটি কাটে। কোয়ার্টার পাউন্ড রুটি ঠিক মাঝখানে কেটে সেঁকে দুধের সর মাখিয়ে ডিএম নাথবাবুকে দেয়। ডিএম অর্থাৎ কিনা দেবেন্দ্র মোহন মালগাড়ি নিঃসৃত লোহার রড বেচে লাল, এখন পৌরপিতা। ভোর 5টায় উনুন ধরিয়ে বাসি ঘুগনির হাঁড়িটা চাপিয়ে মন্টু ঘুম চোখে বাসন মাজে। লালগোলা থেকে সদ্য নামা ঝুড়ি যায় বাজারে, বরফের মধ্যে মাথা গুঁজে ল্যাজ উঁচিয়ে দিয়ে ইলিশের চলন্ত ছায়া এবং সামনের দোকানে সুতোয় ঝোলা আপেলের দিকে চোখ রেখে মন্টু ডিসকাপ্ত হয়ে। একে একে বাবুরা আসেন। অমৃতবাজার এবং আনন্দবাজার টেবিল থেকে টেবিলে ওড়ে। লম্বা ছুরিটা ময়লা ন্যাকড়ায় দুবার ঘষে নিয়ে মন্টু 4 হাতে রুটি কাটে। একটাতে শর্মা খায়, আড়তদার কেশববাবুকে দেয়, অন্যটাতে শর্মা খেয়ে শ্রমিক নেতা দীনবন্ধুকে, মাখন মাখায় হেডমাস্টার বিপ্লব বাবুকে, শর্মা খেয়ে রিপোর্টার তরুণ মুখুজ্জেকে, দুধেশ্বর নন্দীবাবু মাখন তলাপাত্র, মাখন ঘোষবাবু সর সমাজপতি, সর মাখন। বাসি পচা ঘুগনি ছাড়া মন্টুর আর কিছুই থাকে না। কিন্তু পাউরুটি কেটে 2 টুকরো করে দুজনকে দিয়ে দিলেও তার হাতে আরেকটা জিনিস থাকে। ভারতবর্ষের অন্ধকার আকাশে হঠাৎ লাফিয়ে ওঠা বিদ্যুতের মতো 8 ইঞ্চি লম্বা ছকছকে একখানা ছুরি।